কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং কিছু ১ম এই শুরু করি আমার সাবস্ক্রাইবারদের ভিসা নিয়ে। আমার আ চেক করানো অবস্থায় আরেকজন ভিসা পেলেন। তিনি হচ্ছেন নাম বলব না এবং তিনি আ মোটামুটি অনেক চিন্তিত ছিলেন এবং তিনি ১ মাস আগে আমাকে দিয়েছিলেন তার নুরস্থা চেক করার জন্য এবং নুরস্থা আমি চেক করলাম এবং নুরস্থা সম্পূর্ণভাবে সঠিক পেলাম সবকিছু। এবং অরিজিনাল ছিল নুরস্থা। ফেক মুখ, কোনো এডিট-মডিট কোনো কিছু ছিল না। তো সেক্ষেত্রে আমি তাকে বলে দিছিলাম যে, "এই নুরস্থায় ভিসা হবে। চিন্তা কইরেন না, টেনশন নিয়েন না।" তিনি ১ মাস পরে গত বৃহস্পতিবার তিনি আমাকে মেসেজ দিলেন যে, "ভাই আমার ভিসা রেফারেন্স নাম্বার চেক করে দেখি ভিসা রেডি।" তো মূলত এইসব কথা যখন শুনি, যেহেতু আমি নুরস্থাটা চেক করে দিয়েছিলাম, অবশ্যই তিনি কনসালটেশন ফি দিয়ে চেক করেছিলেন। তো বরাবর মতোই আমার চেক করা নুরস্থা যদি ভিসা পায় কেউই তাহলে আরো খুশিটা দ্বিগুণ হয়ে যায়। তো তিনি গত বৃহস্পতিবার আমাকে মেসেজ দিল এবং তিনি বলল যে, "আমার রেফারেন্স নাম্বার চেক করে আমি ভিসা রেডি দেখাচ্ছে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ।" তার যদি আমি চ্যাট হিস্ট্রি এখন দেখাই, আমি দেখাবো না বিকজ অনেক কিছু রিলেটেড আছে। তো মোটামুটি তাকে আমি সিকিউর পজিশনে রাখতেছি। এবং আরেকটা কথা আমি বলে দিই, তিনি আমাকে যখনই আমি নিউজটা পেলাম যে তিনি ভিসাটা পেয়েছেন, আমি তখন বলছিলাম যে, "মিষ্টি খাওয়ান।" ঠিক আছে? যাই হোক তিনি আমাকে মিষ্টি খাওয়াইছেন যেভাবে হোক, মিষ্টি খাওয়াইছেন। ঠিক আছে? সরাসরি খাওয়াইতে পারেন নাই, অন্যভাবে খাওয়াইছেন। ঠিক আছে? তার জন্য ধন্যবাদ। আর আরেকটা কথা হচ্ছে তার যদি আমি হিস্টরি বলি, তার কিন্তু নোটসটা ছিল হচ্ছে আরাধ্য সিটি থেকে। এখন যদি আমি তার পুরো ডিটেইলস বলি, পুরো ডিটেইলস আমি দেখাবো না। আমি জাস্ট বলে দেব আপনাদের। আমি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু আমি স্ক্রিনে দেখাবো না। ঠিক আছে? তার নুলস্থা ক্লিক ডে কবে? ক্লিক ডেটা মোটামুটি অনেক আগের। এটা হচ্ছে আম ২০২৩ সালের ২৭শে মার্চে। মানে ২২ এর ক্লিক ডে। তো বুঝেন ব্যাপারটা। আর আমি এতদিন ধরে যে নিউজগুলো দিতেছিলাম হয়তোবা ২৩-২৪ এর নুরস্থার। এখন ক্লিক ডে এর কথা বলতেছি। তো তিনি আ তার এগ্রিকালচার নুরস্থা ছিল। আমার সচরাচর অনেক নুরস্থাই তো আমি স্পন্সরে দেই নিউজ বেশিরভাগই। এটা হচ্ছে আপনার এগ্রিকালচার নুরস্থার। তো ২০২৩ সালে ২২শে ডিসেম্বর তিনি তার নিকট নুরস্থাটা পায়, তার মাধ্যমের নিকট এবং ২০২৪ সালের আপনার জানুয়ারিতে তার নুরস্থা উঠে এবং ১ মাস পরেই তিনি তার নুরস্থা বিএফএস গ্লোবালে জমা দিয়ে দেয়। ঠিক আছে? এবং তিনি কিন্তু আপনার অনেক পার্সোনাল অনেক কথাবার্তা লিখছে। আমি ওগুলা শেয়ার করতে যাচ্ছি না। মে মাসের ২৫ তারিখ, প্রায় ১ মাস আগে, ১ মাসের একটু কম হবে। তো তিনি চেক করায়। যাই হোক, আরেকটা জিনিস বলতে ভুলেই গেছি। তিনি কিন্তু যেহেতু ২৪ সালে ফেব্রুয়ারি মাসে নুরস্থ জমা দিছে, তাহলে তো বোঝাই যায় তার পাসপোর্ট তার নিকট আছে। ঠিক আছে? তার পাসপোর্ট তার নিকট আছে এবং পাসপোর্ট রিটার্ন পেয়েছে কবে? ৪ই ডিসেম্বর ২০২৪ সালে পাসপোর্ট রিটার্ন পেয়েছে। মনে রাখবেন ৪ ডিসেম্বর ২০২৪ সালে। এখন তিনি রেফারেন্স নাম্বার চেক করে তার পাসপোর্ট দেখে ভিসা রেডি। তো তিনি আগামী রবিবার বিএফএস গ্লোবাল যখন খুলবে তখন কিন্তু তিনি জমা দেবে। এখন তার কোন সিটি ছিল? তার সিটি ছিল আরেজ্য সিটি এবং নুলস্থা চেক করে বললাম না পারফেক্ট নুলস্থা ছিল তার এবং সব ইনফরমেশন আপ টু ডেট ছিল এবং সে অনুসারে কিন্তু আমি তাকে বলে দিছিলাম যে এই নুলস্থায় ভিসা হবে। যেসব ভিডিওগুলোতে আমি বলছি কি করতে হবে তিনি সেগুলো ফলো করছেন। ইনশাআল্লাহ তার কিন্তু এখন জমা দিবেন তিনি রবিবারে, নেক্সট রবিবারে। এখন আসি আরো কিছু তথ্য নিয়ে। বারি সিটি থেকে অনেকেই মেসেজ পেয়েছে রেফারেন্স নাম্বার চেক করে রিটার্ন পাসপোর্টের ক্ষেত্রে, ঠিক আছে? রিটার্ন পাসপোর্ট আছে একজন, আরেকজন আ হ স্ক্যান কপি জমা দিয়েছে। তাদের সবাইয়ের ভিসা রেডির মেসেজ আসছে এবং রবিবারেই আবার জমা দেবে। আরেকটা সিটির নিউজ আছে বাট এটা আমি সিউর হচ্ছি না। অ্যাভিলিয়ন বাট এটা অসম্ভব ব্যাপার। তিনি এখনো ঠিকমতো লিখতে পারেনি। আমি তারপরও আমার সাবস্ক্রাইবারকে জিজ্ঞেস করেছিলাম আসলে অ্যাভিলিয়ন কিনা? যাই হোক তিনি রাত্রে হয়তোবা তিনি সিউর জানাবেন আমাকে। সেই অনুসারে আমি এটা কনফার্মেশন করে দিতে পারছি না। কারণ অ্যাভিলিয়ন সিটিটা কিন্তু একটি মার্ক করা সিটি। সালার্নো, নাপোলি এগুলার মতো মার্ক করা সিটি। যদি এটা হয়ে থাকে তাহলে তো একটা ভালো খবর। এখন সম্প্রতি আপনারা দেখতেছেন যে ভিসা কিন্তু মোটামুটি মেসেজ মানুষ পাচ্ছে এবং ভালো রকমেই পাচ্ছে। যদি এখন ধরা যায় ২ মাসের মধ্যে একটা তথ্য আপনার আনাগোনা করতেছে Facebook সোশ্যাল মিডিয়াতে যেটা মৌখিক আকারে, এটা লিখিত কোনো প্রমাণ নেই যে ২ মাসের মধ্যে জমে থাকা সব পাসপোর্ট ক্লিয়ার করা হবে। এটা মৌখিক আকারে অনেকেই শুনতেছেন। এটা আসলে অনেকেই আমায় জিজ্ঞেস করেন, "ভাই কথাটা সত্যি কি না?" এখানে অফিসিয়াল কোনো আসলে আ লিখিত আকারে কোনো কিছু নাই। তো সেটাতে আমি কমেন্ট করতে পারছি না। আর এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলব। এখন কিন্তু সম্প্রতি আপনার প্রত্যেকটা মালিকই কিন্তু তার নিজ নুলস্থার আন্ডারে প্যাক পাচ্ছে। কোনো সমস্যা থাকলেও প্যাক পাচ্ছে এবং সমস্যা না থাকলেও তাদের কনফার্মেশন এর জন্য প্যাক দিতেছে। আর যাদের দিতেছে না তারা যদি ওই পেফুতরাতে গিয়ে
কোনো খোঁজ খবর নেয় তবুও তথ্য পাচ্ছে। ঠিক আছে? এখন যদি কেউ বলে যে না কোনো কিছু পাওয়া যাচ্ছে না, আসলেই কোনো ধরনের এখন সমস্যা আছে, কিন্তু মেজরিটিতে দেখা যাচ্ছে যে আপনার প্যাক দিতেছে। তো আরেকটা কথা আমি বলি, অনেক পেফুতারাতে দেখা যাচ্ছে যে পেফুতারা থেকে আপনার মালিকের নিকট একটা চিঠি পাঠাচ্ছে অ্যাজারবাইজানে ইনফরমেশনের জন্য। অ্যাজারবাইজান কি? একটা পেপার যেটা উকিলের মাধ্যমে আপনাকে যে আপনার সেই পরিমাণ ক্যাপিটাল আছে কিনা, এটা তো আমি অনেক আগেও বলছি। এখন সরাসরি পেপুত্রা থেকে আপনাকে প্যাক করা হচ্ছে এই ডকুমেন্টসটা উকিলের মাধ্যম হয়ে আপনার যে সক্ষমতা আছে আপনি কর্মী নেবেন তার একটি পেপার তৈরি করা এবং সেটা পেপুত্রাতে জমা দেওয়া। এই তথ্যটা যদি একজনকে বলা হয়েছিল 10 জুলাইয়ের মধ্যে যদি না দিতে পারে তাহলে কিন্তু তিনি সমস্যায় পড়ে যাবেন, তার নুলস্থাটা রেভোকারও হয়ে যাবে। এমন তথ্য কিন্তু এখন আসতেছে, বিভিন্ন ধরনের তথ্য আপনার প্যাকেই আসতেছে। যারা মালিক নিয়ে এখন আসেন বা মাধ্যমকে একটু বলেন যে প্যাক নিয়ে একটু চেক করতে, যদি কোনো সময় মিস হয়ে যায় তাহলে কিন্তু 10-12 দিনের সময় দেয়, তারপরে কিন্তু এগুলা আটকিয়ে যাবে। তো এই ইনফরমেশনগুলো আমি দিয়ে রাখলাম এবং সম্প্রতি কিন্তু এগুলা আমার সাবস্ক্রাইবারদের কাছে আসতেছে, মালিকের কাছে আসতেছে বিধায় আমি বলতে পারছি। ঠিক আছে? আরেকটা কথা আমি আপনাদের জানিয়ে দিই, যাদের নুলস্থায় এরকম ইনফরমেশন আছে নুলস্থা অরিজিনাল, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার নুলস্থায় যেই সিটির আন্ডারে আবেদন করা হয়েছে, ধরেন মেসিনা সিটিতে আবেদন করা হয়েছে, কিন্তু আপনার মালিকের যে কোম্পানিতে আপনি নিয়োগ হচ্ছেন তার কোম্পানি হচ্ছে সিয়ানাতে, তখন দেখা যাবে এখানে একটা প্রবলেম হবে, পেপুত্রা 2টা রিলেটেড হয়ে যায়। তো 2টা রিলেটেডে যাদের এই সমস্যা আছে যে 2টা রিলেটেড মানে হচ্ছে নুলস্থা যেখানে আবেদন করা হয়েছে সেখানে আপনার কোম্পানি নাই, তাহলে বোঝা যাবে এখানে 2টা পেপুত্রা জড়িত থাকবে। তো এইভাবে যাদের নুলস্থা আছে তাদের কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে? যেহেতু 2টা পেপুত্রর এখানে ব্যাপার আছে। তো আমি একটু বলে রাখলাম এই কথাটা। আর আরেকটা কথা হচ্ছে, যারা বারবার তো একবারে আমার পুরা সাবস্ক্রাইবারের একটা লিস্টই আছে আপনার দেখা যাচ্ছে কোম্পানি অঞ্চলের, এদের আমি কি বলে খালি হতাশাই দিতেছে প্রতি ভিডিওতে, তাদের এখন কোনো খবর নাই। বিকজ সালের্নো, নাপোলি, অ্যাভিলিয়নটা যদি আমি রাত্রে পাবো ইনফরমেশন, যদি তার সত্যি অ্যাভিলিয়ন হয়ে থাকে তাহলে মোটামুটি একটা ভালো খবর আসবে কোম্পানি অঞ্চলের। বিকজ কোম্পানি অঞ্চলের কোনো কিছু, নাপোলি তো দূরের কথা, সালের্নো, ওই কাসেরতা এগুলার কোনো খবর নাই। তারপর ফোর্ডলি সেসানা এগুলো তো একটা বলে ভিসার একটা কি বলে, এগুলা হচ্ছে ভিসার ঝড় হয়। ফোর্ডলি সেসানাতে, রাগুসাতে এগুলো ভিসার ঝড়। ঠিক আছে? এগুলোতে এগুলার যেমন পেফুত্রাগুলো অ্যাক্টিভ, সব কিছু অ্যাক্টিভ এগুলো এইসব অঞ্চলের। কিছু কিছু পেফুত্রাতে আমার মনটা চায় কি বলে আসলে, যাই হোক, ড্যাশ 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 আপনারা পূরণ করে নেবেন, এগুলা করতে মন চায়। এখন কিছু করার নাই। দেখেন এখন কিন্তু সম্প্রতি কিছু কিছু দেখবেন ভালো নিউজ আসতেছে। সম্প্রতি কিন্তু আপনার ভিসার নিউজ কিন্তু একবারে বসে নাই, ঈদের পর থেকে একটা খরা গেছিল, তারপরে কিন্তু এই খরাটা সরতে সরতে এখন কিন্তু ভালো নিউজ আসতেছে। প্রবলেম হচ্ছে আগস্ট মাসে কিন্তু পুরো কমপ্লিটলি অফ হয়ে যাবে ইটালি। আপনারা তো জানেন আগস্ট মাস হচ্ছে ইটালিদের জন্য একটা হলিডে, মারা যায় তারা, অনেক অনেক জায়গায় ঘুরতে যায়, তাদের একটা মাস থাকে। এই মাসটি হচ্ছে আগস্টে প্রায় বন্ধ হয়ে যায় পুরো ইটালি। তো ওর আগে যদি আসলে ভালো কোনো অনেক নিউজ, যদি এরকম বিচার সালের্নো, তারপরে নাপোলি, তারপর আরও যারা যারা আপনারা অপেক্ষা করতেছেন, ওর নাম বলতে পারছি না সিটি, সেসব অঞ্চলের যদি খবর আসে, ইনশাল্লাহ যদি আসে তাহলে তো তাহলে তো একবারে কি বলে সোনায় সোহাগা। আর যারা এখনো চিন্তায় আছেন, আর যাদের অবস্থা আমি চেক করছি, যারা আপনারা এখনো চিন্তায় আছেন যে ভাই আমারটা কবে আসবে, সবারটাই আসুক, সেটা তো সবার জন্য ভালো, তাই না? আর আমার জন্য তো বিশেষ করে আরো ভালো, বিকজ আমি মোটামুটি দেখা যাচ্ছে যে আমি যা বলতেছি তা কিন্তু আস্তে আস্তে কাম ট্রু ফর মি। ওকে, সো আমি যেটা চাই আপনারা এখন বর্তমানে মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন এবং প্রত্যেকটা বিষয়ে মাধ্যম কি বলে এবং মালিক কি আসলে অ্যাক্টিভ আছে কিনা। মালিক অ্যাক্টিভ এখন বর্তমানে যদি না থাকে তাহলেও হবে, আপনার রাস্তার সাথে থাকলে ভিসা হবে, বাট সেটা কিন্তু দ্রুত হবে না। কিন্তু বসে থাকার আপনার কোনো, যে আপনার মাধ্যমও বসে থাকবে বা আপনার মালিকও বসে থাকবে সেই সময়টা নাই। যেভাবেই হোক এখন যদি একটু তাড়াহুড়া হোক, বা আপনার যেভাবে এখন পাসপোর্ট রিটার্ন যাদের আছে, স্ক্যান কপি এখনও অনেক মানুষের আছে, তো তাদের এখন ওই রিইস্যুর চিন্তা নাই, তাদের আপডেটের চিন্তা। আর যাদের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, এখন যদি তাড়াহুড়া করতে যান আপনাদের রিইস্যু করবে। এই রিইস্যু যদি করতে পারেন, দেখেন অনেকে রিইস্যু করেও মাঝে মধ্যে সমস্যা হয়, ওই ফর্মে জমা দেওয়ার ওই আর একটা ভেজাল আছে। এখন এইটার মধ্যে এখনও ফরেন মিনিস্ট্রি বলেন, তারপরে হচ্ছে লেবার মিনিস্ট্রি বলেন, এগুলাতে প্যাক করে আগে দেখেন, তারপরে আপনি রিইস্যুতে যান যাদের অ্যাপয়েন্টমেন্ট পান নাই।
তারা রিইস্যু করার চেষ্টা করবেন। আগে এগুলাতে প্যাক করেন। আর যাদের নুডলসটা ফেক তারা তো আসলে তারা নিজেও জানে না আসলে তাদের কি করতে হবে। কারণ হচ্ছে তাদের মালিক যা বুঝাবে যে টাকাটা খেয়ে ফেলছে তারা, তারা যা বুঝাবে তারা তাই বুঝবে। এখন এই একটা সমস্যা রয়ে গেছে। এখন তাদের তো আর কি বলে সলভেন্সি করার বা কেউ নাই। এখন এমনও যেমন আজকে দেখলাম একজনের ভিসা ওই যে যেটা বললাম অ্যাভিলিয়ন কথা বললাম। যাই হোক ভাইয়া মাইন্ড করেন না। যাই হোক ভাইয়া মাইন্ড করার কোনো দরকার নেই। এরকম হয়। অনেকে অনেক কিছু জানে না। তবুও তার ভিসা রেডি মেসেজ আসছে। কিন্তু তার সিটির নামটা এখনো জানে না। তিনি যতদূর যিনি স্পেলিং করছেন ওই যে বললাম অ্যাভিলিয়ন সিটি লিখতে গিয়ে মনে হয় ভুল লিখে ফেলছে। যাই হোক রাতটা আমি কনফার্ম হবো। তিনি রাত্রে একটু চেক করে হয়ে বলবেন তখনই আমি বলতে পারবো। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন। বাই।